গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। আর সকাল সকালেও দেখো এই যে কাজ নিয়ে লেগে পড়েছি, কারণ কয়েকদিন থেকে যা আমাদের ঘরে কাজ শুরু হয়েছে একটার পর একটা লেগেই আছে। যাই হোক, দুর্গাপূজার আগ পর্যন্ত কিন্তু এইসব কাজ টুকিটাকি চলতেই থাকবে। এখন তো আমিও সকাল সকাল উঠে সমস্ত কাজ বাজ সকাল সকালই করে নেওয়ার চেষ্টা করি, কারণ প্রচণ্ড পরিমাণে গরম দিচ্ছে কয়েকদিন থেকে। আর এই 12টা-1টা পর্যন্ত যে গরম দেয় কি বলবো তোমাদেরকে, একদম থাকার মতো না। প্রচণ্ড পরিমাণে গরম দিচ্ছে, সেই কারণে মামাকে কিন্তু স্কুলেও নিয়ে যাচ্ছি না। তো এখানে আমি সকালে আর কি সমস্ত কাজ হয়ে গেছে, ঘর টর মুছে নিয়েছি। আর আজকে দেখো মা সোফার কভারগুলো বের করে নিয়েছে, মাই ধুচ্ছিল, তো ভাবলাম যে মাকে একটু হেল্প করে দিই। তো এখানে যে মা সব কিছু খোঁচে দিচ্ছিল আর আমি এখানে কয়েকটা করে ধুয়ে দিলাম। মানে মা কয়েকটা ধুয়ে দিয়েছে আর আমি এখানে কয়েকটা আরও ধুয়ে দিলাম। আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাবলাম যে হতে থাক, এর মধ্যে একটু হেল্প করে দিই মাকে। তো এখানে এই যে আমি এই কয়েকটা আর কি ধুয়ে দিয়েছি, ধুয়ে টুয়ে যে মেলে দিচ্ছি। আর মা ওই সাইডে আরও কয়েকটা আছে, সেগুলো আর কি ধুয়ে দেবে, কারণ আমিও আবার সকাল সকাল রান্না বান্না সারতে হবে। আর বড় উঠে পড়েছে না, সেই কারণে বর তো কয়েকদিন থেকে সকাল সকালই দোকানে যাচ্ছে। কলকাতায় গিয়ে যে অর্ডারগুলো দিয়ে এসেছিলো সেই আর কি আর চলেই আসবে দুদিনের মধ্যে, তো সেই কারণে আর কি সব কিছুই দোকানটা গুছাচ্ছে। তো আর তো একা একা দোকান করে, তার জন্য আর কি একটু কষ্ট হয়ে যাচ্ছে ওর। তো সকাল সকালই যায়, আর বললামই তোমাদেরকে এত পরিমাণে গরম দেয় আর কি বলবো। আর বাজারে তো আরও গরম, সেই কারণেও বলে সকাল সকালে গিয়ে যতটুকু পারি আর কি করে রাখবো। এখন প্রায় বাজে 7:30, আর এই দেখো রৌদ্রুর পাওয়ার কি পরিমাণে বেড়ে গেছে। আর জানি না কেন এই গরমটা দিন যাচ্ছে আর বেড়েই যাচ্ছে, ঠান্ডার দিন মনে হচ্ছে কমেই যাচ্ছে। এই বছর এত পরিমাণে গরম দিয়েছে কি বলবো। আর এখন শুধু ভাবছি কবে যে এই গরমের দিন যাবে। যাই হোক, দেখো এর মধ্যে কিন্তু আমার ভাতও হয়ে গেছিলো। তো এই যখন আমি ভাতটা নামিয়ে ডালটা সোমবার দিয়ে দেবো। আর মা আর কি সকালে ডালটা বসিয়ে দিয়েছিল, সিটি দিয়ে রেখে দিয়েছে। আর এই যে এখন আমি ডালটা একটু হলুদ দিয়ে ফেটিয়ে তারপর আর কি সোমবার দিয়ে দেবো। আমাদের ঘরে কিন্তু আমি প্রায় ডালটা রান্না করে রাখি সকাল সকালে, কারণ দুপুরে সেই মাছ রান্না হবে, সেই কারণে আর কি আমি তো মাছ খাই না, তো আমার জন্য ডালটা রান্না করে রাখি। আমার 3 টাইম একদম ভালোভাবে খাওয়া হয়ে যায় আর কি। আর দেখো এর মধ্যে আমি ডাল সোমবার দিচ্ছিলাম, তখনই মামাম উঠে চিল্লাচ্ছে। আর উঠেই আজকে দেখো কান্নাকাটি শুরু করে দিয়েছে, করেই যাচ্ছে। এখন ওকে নিয়ে আদর করতে হবে। তো এখানে রান্না করে বসিয়ে দিয়েছি, আর ওর বাবাও স্নান করে চলে এসেছে। তো ভাবলাম যে না, আগে ভাজিটা বসিয়ে দিই। তো এখানে কারকল আর আলু ভাজছিলাম, আর ওর জন্য একটু করে মিষ্টিলা ভাজি করে দিচ্ছিলাম। কয়েকদিন থেকে না মাম্মামের এই স্বভাবটা একটু বেড়েই যাচ্ছে, যে সকালে ঘুম থেকে উঠে আর বিকেলবেলা ঘুম থেকে উঠে শুধু বলতে থাকবে মা কোথায়, মাকে চায়, মানে আমাকে চায়, আর আমার কুলে উঠে বসে থাকবে, না আমাকে কিছু করতে দেবে না কিছু। তো আজকে তো এই যে সকালে উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছে, এখন ওকে নিতে হবে, আদর করতে হবে, তারপরেও চুপ হবে, তার নয়তো হবে না। সকালটা তো তাও ঠিক আছে, কিন্তু বিকেলবেলা আরও একটু বেশি করছে, মানে সারাটাক্ষণ কান্না করতে থাকে। আর বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর যাই না কেন আমার কোল থেকে একদমই নামতে চায় না। তো যাই হোক, দেখো এর মধ্যে কিন্তু বরকেও ভাত দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে, আর মামাকেও আদর করে দিয়েছি। এখন ওর মনটাও একটু মানে ভালো হয়েছে। আর দেখো ওর বাবা চলে যাবে এখন দোকানে, তো সেই কারণে মামাকে একটু আদর করছে। আর মামাম তো ওর বাবার সাথে দেখো কথাই বলছে না, কখন থেকে ওর বাবা বলছে আমাকে একটা পাপ্পি দাও, কিন্তু ও তো একদমই দিচ্ছে না। তো তখনই ওর বাবা বেরিয়ে যাচ্ছিল, বলে আমি বাইকে উঠবো। তো এই যে ওর বাবা এখন ওকে একটু বাইক দিয়ে ঘুরাবে। তো এর মধ্যে কিন্তু মাম্মামকেও খাইয়ে দিয়েছি, আর আমি মুড়ি খেয়েছি সর দিয়ে। মাছকে সর উঠিয়ে রেখেছিল দুধের, সেটা দিয়ে খেয়েছি। আর আমার না সর দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে। তো ভাতটা একটু পরে খাবো ভেবেছি। তো প্রথমে ভাবলাম যে না, আগে তাহলে বিছানাটা ঠিক করে নিই, মানে সকালে মাম্মামকে খাইয়ে বাসন টাসন ধুয়ে এসেছি। এখন এই যে বিছানাটা ঠিক করে তারপর আর কি যা কাজ বাজ আছে সেগুলো আর কি সারবো। যখন আমার বিয়ে হয়েছে, যখন আমি নতুন এই বাড়িতে এসেছি, তখন না আমার মনেই হতো না যে আমি এই বাড়িতে, এটা আমার বাড়ি, এই বাড়ির সংসারটাকে আমার গুছিয়ে রাখতে হবে। তখন শুধু মনে হতো আলাদা একটা বাড়িতে এসেছি, কয়দিন পরে চলে যাব, ঘুরতে এসেছি, এমন একটা আর কি মনে হতো। কিন্তু দিন যাচ্ছে, এই সংসারের প্রতি একটা আলাদাই টান হয়ে যাচ্ছে। তখন তেমন একটা মনে হতো না। যখন বিয়ে হয়েছি তখন তো তেমন একটা কাজ করতাম না, পারতামও না ভালোভাবে। যতটুকু যা শিখেছি না আমি বিয়ের পরে এখানে এসেই শিখেছি, কারণ বিয়ের আগে আমি তেমনভাবে কোনো কাজই করতাম না। সংসার যে কি এটা আমি একদমই বলতে পারো মাম্মাম হওয়ার পর বুঝেছি।
মামামকে যেই দিন থেকে আমি হাতে পেয়েছি ওই দিন মনে হয় ওই দিন থেকে আমি বড় হয়ে গেছি, আমি একটা মা হয়ে গেছি। তখনের ফিলিংসটা না খুবই আলাদা, যে হ্যাঁ এখন আমি ওর জন্য সব কিছুই করতে পারবো। আমার যা কষ্ট হোক না কেন, আমার যা আছে সব ওরে দিয়েই শুরু আর ওকে দিয়েই শেষ। শুধু একটা কথাই মনে হতো, মাম্মাম হওয়ার পর থেকে আমি যেন মনে হয় আমার সংসারের প্রতি একটা আলাদাই টান এসে পড়েছে, যে হ্যাঁ আমার এই কাজটা করতে হবে, এটা ভালো করে করতে হবে, সব ঠিকঠাক করে রাখতে হবে, নিট অ্যান্ড ক্লিন কীভাবে করে রাখবো সেই ব্যাপারটা আর কি চলে এসেছিলো। মামামকে একটু নিয়েছিলাম সকালে পড়াশোনা করানোর জন্য, কিন্তু আমার মামাম তো পড়াশোনা করলো না, একটু বসেছিল আমার সাথে, তারপর উঠে খেলার জন্য চলে গেল। আর আমি আর দেরি না করে চলে আসলাম রান্নাঘরে। আজকে আর কোনো রান্নাবান্না শেয়ার করলাম না। আজকে মাছের ঝোল করেছি, আমার জন্য পনির, মানে আদি না কয়েকদিন থেকে বলছে পনির খাবে পনির খাবে, তো তার জন্য আজকে পনিরটা বানানো হয়েছে। আর কিছু আর রান্না করিনি, আর একটা শাক করেছিলাম বাস। তো রান্নাবান্না সেরে এসে তারপর দেখো মামামকে তো আজকে মাই খাইয়ে দিয়েছে, বললাম তুমি খাইয়ে দাও। আর আজকে না আমি যে ভাবলাম একটু ফেস প্যাক লাগাই, তো একটু মুলতানি মিট্টি, হলদি আর একটু দুধ দিয়ে মিশিয়ে এই যে একটু মুখে ভালো করে দিয়ে দিচ্ছি, কারণ অনেক দিন বলতে পারো 5-6 মাস হয়ে গেল আমি এইসব আর করি না। যদি কেউ আমাকে বলে না তোমার স্কিন কেয়ার কি, সত্যি কথা বলতে আমার কোনো স্কিন কেয়ার নেই। যেই শরীরে সাবান দিই সেই শরীরে সাবান দিয়ে আমি মুখটা ভালো করে ধুয়ে নিই, বাস, আর কিচ্ছু। আর গরমের দিনে তো কোনো ক্রিমই লাগাই না। তো যাই হোক, আজকে ব্লগটাও এখানে করলাম। তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে